এখন এই যে বর্তমানে আমরা যেটা মিডিয়ায় দেখলাম যে বাংলাদেশ ভারত থেকে আমদানি আগের তুলনায় আরো 10% বেড়ে গেছে, যেখানে কমানোর কথা সেখানে আরো বাড়ার কারণ কি, এবং এই আন্দোলনকারীরা এখন কোথায়, তারা কেন এখন রাস্তায় নামছে না, আপনার কি মনে হয়? এটা আসলে বিষয়টা হয়েছে কি জানেন, আপনার বাংলাদেশের যে মানুষ আছে আমরা খুব ধর্মভীরু মানুষ, ধর্মটা নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি, ধর্মভীরু। আপনি এমনও লোক পাবেন, এক্সাম্পল সে কট্টর আওয়ামী লীগ করে, এরকম লোক পাবেন যারা বলবে যে ভাই আগে আমার ধর্ম পরে আমার দল। কিন্তু মূলত যে আগে আমার ধর্ম পরে আমার দল, আওয়ামী লীগ কিন্তু কখনো কয় নাই যে তুমি ধর্মবাদ দাও আওয়ামী লীগ করো। আওয়ামী লীগ বলছে যে আপনার দল দলের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। এখন দেখেন ওই যে জামাতে ইসলাম যখন যায় কোনো জায়গায় যায় বলে যে জামাত করলে আপনি ইয়েতে যাবেন, বেহেশতে যাবেন। আমার দেশের তো আমরা যতই বলি সাক্ষরতার হার আমার দেশের হতো 60%, যে স্বাক্ষর করতে পারে নিজের নাম, কিন্তু অশিক্ষিতের হার আমার দেশে কিন্তু এখনো 99%। অশিক্ষিত। কারণ একটা কথা আছে যে পণ্ডিত দুর্জন হইলেও পরিত্যাজ্য, সেম আমার দেশে অশিক্ষিতরা এখনো 90%, তারা বুঝেই না। আর স্বাধীনতার আগের থেকেই বুঝে আসছে আমাদেরকে জানে ইন্ডিয়া খারাপ, ওরা হিন্দু, ওরা খারাপ, এসে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন, আমি আপনি ইন্ডিয়ার সুতার কাপড় পরবো, ইন্ডিয়ার মিষ্টিটা খুব ভালো লাগে ওইটা খাইবো, ওদের দুধ খাবো, ওদের সব খাইবো, কিন্তু গালিটা ইন্ডিয়ারই দিতে হবে। তার কারণ হচ্ছে ওই যে আমাদের শিখাই দেওয়া হয়েছে আগের থেকে আমাদের মেন্টালিটি। এখন যখন জামাত ইসলাম যে 4 দিন আগে বলছে যে জামাত এবং শিবিরকে কেউ যদি ঘৃণা করে বা পরিত্যাগ করে, তারা সরাসরি কোরআন বিরোধিতা করে, যদি বিরোধিতা করে কোরআন এবং ইসলামের শত্রু। এখন আমার কোন মুসলমান কি দেখাই পারবো যে আমাদের এই কোরআনের কোন একটা আয়াত, কোন একটা সূরা নাজিল হয়েছে যেটার নাম আল জামাত, যে আল জামাতি সূরা, এরকম কোন একটা কিছু নাজিল হয়েছে? কোরআন হাদিসের কোথাও কি বলা আছে যে এই জামাত ইসলাম করতে হবে, না হলে আপনার ইসলাম থাকবে না? বা আমার নবী রাসূল ওনারা কি জামাত, এই জামাত করছিল গোলাম আজমের জামাত? যদি এটা কেউ দেখাইতে পারে তাহলে তো অন্য কথা, যদি দেখাইতে না পারে তাহলে বলবো যে এগুলো করা উচিত না। ওই যে বাঙালির যেমন ধর্মভীরুতা আছে, অশিক্ষার কারণে বাঙালির ইন্ডিয়ান ভীরুতা একটা আছে। আর এটা এরা সব সময় কি করছে জানেন, এরা সব সময় এইটা দিয়েই খেলাটা খেলতেছে। এবং বাংলাদেশের 70%, ওই যে আমি বললাম যে আমি ইন্ডিয়ান বিরোধী, চরম ইন্ডিয়া বিরোধী, কিন্তু এরপরও আবার আমি কিন্তু অশিক্ষিতের মতো ইন্ডিয়ান বিরোধী। আমি ইন্ডিয়া বিরোধী অন্য কারণে, জিও পলিটিক্সের কারণে, সেই কারণে আমি ইন্ডিয়ান বিরোধী, কিন্তু তাই বলে আমি এদের মতো পাগল না। আর যারা এই ইয়েগুলা করে এদের সবার ঘরে ঘরে যায় কি দেখবেন জানেন, ইন্ডিয়ান চ্যানেল ছাড়া এদের বউ বেটিরা ঘুমাইতে পারে না, ইন্ডিয়ান গান নাচ না দেখলে এরা ঘুমাইতে পারে না। এই যে যতগুলো মোল্লা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, এরাও দেখেন যে ওই রাশ্মিকা কাপুর, কারিশমা কাপুরের গান নকল করে ওয়াজের ভিতরে গান, ওনাদের এক একজনের ক্রেজ, কিন্তু গাইল দিতে ইন্ডিয়ান গাই, ইন্ডিয়ারে গাইল দিবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনি ইন্ডিয়ান বিরোধিতা করার আগে, সবকিছু করার আগে প্রথমে টিভি চ্যানেল গুলা বন্ধ করেন, এতে ইন্ডিয়ার আবার লাভও আছে। কারণ যে ইন্ডিয়া এখন যেগুলা যে ভিপিএন চ্যানেল ম্যানেল আছে ওগুলা কিনা আমরা পয়সা খরচ করবো ইন্ডিয়ান চ্যানেল দেখার জন্য। এই হুজুর মোল্লা মুন্সি বা যে দিল্লি না ঢাকা যারা, এদের সাইড যায় চেক করেন, ওখানে যায় এরা বাঙালি টিকটকার ইন্ডিয়ান টিকটক দেয়, মজাটা ওইখানে। সুতরাং এইসব এই যে দিল্লি না ঢাকা যারা করে তাদের জিজ্ঞেস করা উচিত যে তোমরা তো বন্ধ করবা, গত 1 বছর যাবত তো তোমরাই সরকার চালাচ্ছ, কোন পণ্যটা বাংলাদেশের বাজার থেকে উঠে গেছে? বাদ দেন ওইসব পণ্য, কয়টা চ্যানেল বাংলাদেশে, এই যে কয়টা ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশে বন্ধ হয়েছে, তোমরা কতগুলা বন্ধ করতে পারছো বা এখনো বন্ধ হয়েছে কিনা? এগুলো তো বন্ধ করা খুব সোজা। ওগুলো তো যে তথ্য উপদেষ্টা নাহিদ, সে চাইলে তো ওয়ান সুইচে সব বন্ধ করে দেওয়ার কথা, ওগুলো বন্ধ করলো না কেন? আগে তো ওইটার উপর, ওই আগ্রাসন, ইন্ডিয়ান সংস্কৃতির যে আগ্রাসন চলছে সেটার উপর আপনি হাত দেন। পরে দরকার আমি চাইনিজ আগ্রাসন আনবো, চাইনিজ স্যাটেলাইট চ্যানেল আনবো, আমেরিকান আনবো, সেটা হচ্ছে পরের কথা। ইন্ডিয়ার ওইটা বন্ধ করেন, তা না করে মালও আনতেছেন, আপনি খাইতেছেন শুইতেছেন ইন্ডিয়ার মালে, আর মিছিল করতেছেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, হাসনাত না নাহিদ, হাসনাত হাসনাত।
এগুলো হচ্ছে যে ওই যে অশিক্ষার কারণে বাঙালি বুঝতে পারতেছে। সরি টু সে, জি হায়দার ভাই, আপনার এই যে মৎস্য জি উপদেষ্টা বলেন। ফরিদা পারভিন, না জানি কি ফরিদা পারভিন, জি। উনি কয়েকদিন আগে যে কথাটা বলছে যে গরুর বুদ্ধি আমাদের দেশের মানুষের চেয়ে বেশি নাকি, উনি উপদেষ্টা উনি বলছেন, ওনার কথাটা কিন্তু আমি দুঃখ পাই না, আমার কাছে হাসি লাগছে এবং ওনার কথা ভালোই লাগছে যে ঠিকই কইছে যে গরুর বুদ্ধি আমাদের চেয়ে বেশি। কারণ সে ইন্ডিয়ান গরু বুঝে যে ইন্ডিয়ান গরুর রং সাদা, যে ওরা ইন্ডিয়ান গরু, আমরা বুঝি না এটা, যার কারণে আমরা ইন্ডিয়ার সবকিছু খাইয়া দাইও এরপরও আবার ওই যে দিল্লি না ঢাকা বলি, আমরা বুঝতে পারতেছি না আসলে। না, এটা তো মূলত এটা সবাই বুঝে যে মূলত এই যে ভারতীয় পণ্য বর্জন, এটা বাংলাদেশের জন্য মোটেও সম্ভব না এবং এটা কোনো কালেও সম্ভব না। হ্যাঁ, হয়তো কিছু কিছু পণ্য বর্জন করা যাইতে পারে, কিন্তু একেবারে ইন টোটাল বর্জন করা এটা কোনো কালেও সম্ভব না। তারপরেও এই ধোঁয়া তুলে জনগণকে কিন্তু তারা বিভ্রান্ত করছে। আপনার কাছে কি এমন মনে হয়? অবশ্যই। একটা জিনিস আপনাকে এখন বলি। জি হায়দার ভাই, জি বলেন। এই যে এখন যে লিপস্টিক, মহিলাদের একটা লিপস্টিকের উপর কর বাড়াইছে না, খেয়াল করছেন গত বাজেটে? তার মানে কর বাড়ানোর কারণে বাংলাদেশে অনেকগুলা কোম্পানি যারা যে লিপস্টিক মেরিল ফেরিল বিভিন্ন কোম্পানি বানাইতে স্কয়ার ফিস্কয়ার, এদের জিনিসটার দাম বাইরে যাবে, আর ঠিক চোরা চালান হইয়া এই জিনিস কিন্তু বাংলাদেশে ঢুকবে। সর্বপ্রথম বাংলাদেশ সরকার যদি মনে করে বা কেউ যদি মনে করে যে আমরা ইন্ডিয়ার নির্ভরশীলতা কমাবো, সর্বপ্রথম কথা হচ্ছে চোরা চালানের উপর একটা কঠিন অ্যাটাক নেন, ওই অ্যাটাক দিয়ে আপনারা সব বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে এরপরে ইন্ডিয়ান নির্ভরশীলতা কমানোর জন্য আমাদের দেশের এমন প্রোডাক্ট উৎপাদন করেন যেটা আমাদের দেশের লোকজন সহজলভ্য হয়। আমাদের পতিত যেসব জমি জমা আছে এগুলোতে এমন ভাবে চাষাবাদ করেন যাতে আমরা খাদ্যে 100% স্বয়ংসম্পূর্ণ হই। আমাদের নালা নর্দমা খালে বিলে মাছ চাষের প্রতি এত উৎসাহ দেন যাতে এটা আমরা নিজেরা খাইয়া বাইরে রপ্তানি করতে পারি। এটা যদি করতে পারেন যে দেশের 100% মানুষকে আপনি এটার ভেতরে নামান, উৎপাদনশীলতা বাড়ান, অটোমেটিক আমার দেশে যখন বাংলাদেশি নতুন পেঁয়াজটা বাইরে হয় তখন কিন্তু আমরা কেউ ইন্ডিয়ান পেঁয়াজ কিনি না, এটা খেয়াল করছেন আপনি? হ্যাঁ, বাংলাদেশি পণ্য পাইলে মানুষ তো আর বাইরের পণ্যটা কিনবে না। এবং আপনার একটা জিনিস খেয়াল করছি, বাংলাদেশের যে শশা, বড় বড় যে শশাগুলো পাই আমরা, লম্বা লম্বা চিকন চিকন, এইটা যখন বের হয় তখন কিন্তু যে ক্ষীরা নামে একটা চলে, যে ছোট ছোট বা মারফা যেগুলো মোটা, ওগুলো কিন্তু খায় না। হ্যাঁ, মারফা কিন্তু তখন খায় না, তখন আমরা কিন্তু সবাই শশাটা খাই, কারণ এটা সিজনাল। এখন আপনার শিম আমি দেখছি সারা পৃথিবীতে, সারা ইউরোপে শিম 24 মাসই উঠে। শ্রীলঙ্কাতে প্রতি 24 মানে আপনার একদম 12 মাসই শিম উৎপাদন হয়, লাউ। বাংলাদেশে কেন হয় না? আপনি তো ঘরের উঠানে 2টা শিম গাছ লাগান না, 2টা লাউ গাছ লাগান, 2টা পেঁপে গাছ লাগান, হবে তো? আপনি ওইটা করবেন না, আপনার উৎপাদনশীলতার দিকে যাবেন না। আপনি কিভাবে উৎপাদন হইলে দেশের মানুষ খাইয়ে আরো থাকবে, সেটা বিক্রি করতে পারবেন, সেটা চিন্তা না করে অযথাই আছেন কিসে? বয়কট ইন্ডিয়া, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমরাই তো সুযোগ করে দিতেছি তাদেরকে আসার জন্য ভাই।